আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণী গণিতের পৃষ্ঠ নম্বর হচ্ছে 6, প্রশ্ন নম্বর হচ্ছে 1, পাশাপাশি গুণ করি বা সহজ পদ্ধতিতে গুণ করি। দেখো কিভাবে সহজ পদ্ধতিতে গুণ করতে হয়। তাহলে দেওয়া আছে বা প্রদত্ত রাশি, আমরা লিখি প্রদত্ত রাশি অথবা দেওয়া আছে লিখব। যা দেওয়া আছে সেটা অপরিবর্তিত অবস্থা আমাদের তুলতে হবে। এখানে নম্বর 1, এখানে দেখো 999 গুণ্য গুণ গুণক হচ্ছে 410। সহজ পদ্ধতিতে গুণফল নির্ণয় করতে হবে, সুতরাং আমরা লিখতে পারি ইকুয়াল দিই। দেখো এখানে 999, এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে এখানে 1000 হবে। তাহলে 1000 থেকে যদি 1 বিয়োগ করি, অর্থাৎ এই 1 বিয়োগ করি, তাহলে 999 হবে। তাহলে আমরা লিখতে পারি এই যে 999-কে আমরা 1000 লিখলাম, কত বেশি লিখলাম 1, সেটা 1 বিয়োগ করব। এরপর ব্র্যাকেট দেই, এরপর হচ্ছে গুণ চিহ্ন 410। এখন কি করব, এই যে গুণক দিয়ে এই গুণের প্রথম পদ এবং দ্বিতীয় পদকে গুণ করব। অর্থাৎ প্রথমে গুণ্য, এখানে 1000 আছে প্রথম পদ, গুণ 410, এটা ব্র্যাকেট দেই। এরপর কি এখানে বিয়োগ, আবার লিখি এখানে 1 আছে, গুণ 410 ইকুয়াল দেই। কীভাবে লিখেছি, অর্থাৎ এই যে গুণকের এই গুণক দিয়ে গুণের প্রথম পদকে প্রথমে গুণ করে ব্র্যাকেট দিয়েছি, তারপর বিয়োগ, আবার 1 গুণ দ্বিতীয় পদ দিয়ে, অর্থাৎ এই যে গুণককে গুণ করেছি। এভাবেও বলতে পারি যে এই প্রথম পদ দিয়ে এটাকে, এই দ্বিতীয় পদ দিয়ে এটাকে গুণ করেছি। এই যে প্রকের চিহ্ন, যে 1-এর বামে যে প্রকের চিহ্ন মাইনাস, সেই বিয়োগ প্রক্রিয়া চিহ্নটা বাম 1-এর বামেই থাকলো। এখন এটা দিয়ে এখানে গুণ করব। এখানে কয়টি শূন্য, তিনটি শূন্য দেখতে পাচ্ছি, 0 লিখে নেই। এই 3টি শূন্য লিখে নিয়েছি। এখানে দেখো একটি শূন্য আছে, সেটাই লিখি। এখানে কত, 41, অর্থাৎ এখানে সংখ্যাটা লিখলাম, 0 লিখে দিলাম। এরপর বিয়োগ 1 দিয়ে এটাকে গুণ করি, তাহলে গুণক বড়, সেই গুণকেই হবে এখানে 410 ইকুয়াল দিই। আমরা এখন বিয়োগ করব। এই 0 থেকে 0 বিয়োগ, অর্থাৎ 0 হবে। এই 0 থেকে 1 বিয়োগ, কিন্তু এটা ছোট অঙ্ক, অর্থাৎ এখানে যেটা দিয়ে আমরা বিয়োগ করব বিয়োজ্য থেকে যেটা বিয়োগ করব বিয়োজন। সুতরাং এখানে যেহেতু 0 1-এর চেয়ে ছোট, তাই এই 0-এর সাথে 10 যোগ করতে হয়। তাই 10 থেকে 1 বিয়োগ করলে 9 হবে। আবার দেখো এটা যেহেতু ছোট 4-এর চেয়ে, সুতরাং 0 থেকে 4 বিয়োগ করতে পারি না, অর্থাৎ এটা থেকে 4 বিয়োগ করতে পারি না। তাই আমরা কি করব, এটার সাথে আবার 10 যোগ করব, 10 থেকে 4 বিয়োগ করব। কিন্তু এখানে যে এই 10 থেকে যখন 1 বিয়োগ করেছি 9 হয়েছে, 10 যেহেতু যোগ করেছি, তাহলে হাতে 1 থাকবে, সেই 1 4-এর সাথে যোগ করতে হবে, 5 হবে। 10 থেকে 5 বিয়োগ করি, 5 হবে। আবার হাতে 1, যেহেতু এখানে 10 যোগ করেছি, তাই হাতে 1 থাকবে, সেই 1, এখানে যে 0 আছে বামে, আমরা সাধারণত সমতা করে এটা বিয়োগফল করি। যে বামে 0 আছে, সেই 0-এর সাথে 1 যোগ করতে হবে। হাতে 1 ছিল, 1 যোগ করতে হয়, 1 যোগ করলে 1 হবে। এই 10 থেকে সেই 1 বিয়োগ করতে হয়, তাহলে 9। যেহেতু এটার সাথে 10 যোগ করছি, তাই আবার হাতে 1 আছে, সেই 1 থেকে সেই 1 বিয়োগ করে 0 হবে। এখানে 4 আছে, 4 লিখে দিই। দেখো এটা কিভাবে করেছি, সমতা করতে হয়। এখানে কয়টি অঙ্ক, সংখ্যাটিতে 6টি অঙ্ক, অর্থাৎ 4 1 0 0 0 0, এটা। এখানে কয়টি অঙ্ক আমরা ডান দিক থেকে লিখব, ডান দিক থেকে প্রথমে মানে সাজিয়ে লিখতে হয়। একক অঙ্কের নিচে একক অঙ্ক এভাবে করে 4, এই, তাহলে কয়টি শূন্য হয়, 3টি শূন্য হয়। এখন কি আমরা বিয়োগ করেছি, বিয়োগ করি। এই 0 থেকে 0 বিয়োগ, 0 হলো, 10 যোগ করতে হয় বলছি। 1-এর চেয়ে এই 0 ছোট, তাই এটার সাথে 10 যোগ করতে হয়। 10 থেকে 1 বিয়োগ করি, 9। যেহেতু 10 যোগ করেছি এটার সাথে, তাহলে মানে এটার সাথে 10 যোগ করেছিলাম, এই জন্য হাতে 1 থাকে, সেই 1 যোগ করতে হয় এটার সাথে, 5 হয়। 10 থেকে আবার 5, কারণ এটা 0 ছোট, তাই এটার সাথে আবার 10 যোগ করতে হবে। 10 থেকে সেই 5 বিয়োগ করি, অর্থাৎ এটার সাথে 10 যোগ করতে হয়। 10 থেকে 5 বিয়োগ করি, মানে এখানে যে হাতে 1 থাকে, সেই 1 এটার সাথে যোগ করেছি, 1 যোগ মানে 5, সেই 10 থেকে 5 বিয়োগ করি 5। যেহেতু এখানে 10 যোগ করেছি, তাই হাতে 1, এই যে এর কারণ হচ্ছে 10-এর শিরোনামে হাতে 1 রয় বা থাকে, এটা আমরা জানি। এখন এখানে অর্থাৎ 10 যোগ করেছিলাম, এর হাতে 1 থাকবে, সেই 1
এই শূন্যের সাথে যোগ করি 1 হবে, তাহলে অর্থাৎ 10 থেকে 1 বিয়োগ করেছি, এটার সাথে আবার 10 যোগ করলাম কারণ এটা শূন্য, তাই 10 থেকে 1 বিয়োগ করেছি 9 হলো। এখন হাতে 1 থাকে কারণ এই যে হাতের 1, এই 1 এই শূন্যের সাথে যোগ করি কত হবে? 1 হবে। তাহলে 1 থেকে 1 বিয়োগ 0 হয়, 4 থেকে 0 বিয়োগ 4 হয়, কারণ এটা বড়। যদি বড় বা সমান হয় তখন এইগুলোর সাথে 10 যোগ করতে হয় না, যখন ছোট হয় সেগুলোর সাথে 10 যোগ করতে হয়। যেমন এখানে ছোট হয়েছে 10 যোগ করেছি, এখানে ছোট হয়েছে 10 যোগ করেছি, এটার সাথে এখানেও 10 যোগ করেছি, তারপর আমরা বিয়োগ করলাম। অবশ্যই তোমরা এটা বিয়োগ কিভাবে করতে হয় সেটা জানো। এটা হচ্ছে নির্ণেয় গুণফল, এটা উত্তর। আবার আমরা এই পদ্ধতিতেও করতে পারি, অর্থাৎ বিকল্প বা অল্টারনেটিভ নিয়ম। তাহলে দেখো আমি অথবা লিখলাম, যেহেতু বিকল্প নিয়ম কিভাবে করতে হয় দেওয়া আছে যেটা, সেটা অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে 999 গুণ 410 ইকুয়াল দিই। এখানে কত? এখানে দেখো 999, অর্থাৎ 900 বলেছি, একক দশক শতক, শতকে 100 গুণ হয় 9 এর সাথে, অর্থাৎ 900 হলো। তারপর যোগ একক দশক, দশকে 9 আছে অর্থাৎ 90, 10-এর সাথে 9 গুণ করলে 90 হয়, 90 লিখলাম। যোগ একক কত? 9, এটা লিখেছি। এরপর ব্র্যাকেট দেই, এরপর গুণ চিহ্ন, এই গুণ চিহ্ন দিয়েছি। এখানে 410 আছে, সেটা লিখলাম। এখন আমরা কি করব? গুণ করব। এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে যখন গুণ করব, অর্থাৎ আমরা দেখিয়ে দিতে পারি এই 900 গুণ 410, এরপর যোগ চিহ্ন, অর্থাৎ এই যোগ চিহ্ন দিয়েছি। আবার এখানে কত? 90 গুণ 410, এরপর আবার যোগ চিহ্ন, এই যোগ চিহ্ন দিয়েছি। 9 গুণ 410, এটা ব্র্যাকেট দেই, ইকুয়াল দেই। তাহলে এখানে কয়টি শূন্য আছে দেখো? 1 2 3, 3টি শূন্য। এরপর কি? এখন আমরা 9 দিয়ে 41কে বা 41 দিয়ে 9কে গুণ করব। 9 দিয়ে 41কে গুণ করলে সহজ হবে। দেখো 9 দিয়ে 1কে গুণ করি 9 হবে, 9 দিয়ে 4কে গুণ করি 36 হবে, 4 নং 36। অবশ্যই তোমরা এটা জানো কীভাবে গুণ করতে হয়। এখানে কয়টি শূন্য আছে? শূন্য কয়টি লিখে নেই, এই একটি, এই একটি, 2টি শূন্য, 2টি। 9 দিয়ে 1কে গুণ করি 9 হবে, 9 দিয়ে 4কে গুণ করি 36 হবে। এরপর কি? আবার যোগ চিহ্ন এখানে আছে, একটু সাজিয়ে লিখি, যোগ চিহ্ন। এরপর প্রথমে একটি শূন্য আছে, সেটা লিখি। 9 দিয়ে 1কে গুণ করি 9 হবে, 9 দিয়ে 4কে গুণ করি 36 হবে, এটা হলো। এখন আমরা যোগ করব, যোগ করি। দেখো এই শূন্য, এখানে শূন্য, এখানে শূন্য, শূন্যের সাথে শূন্য যোগ করলে শূন্য হবে। এখানে 9 আছে, এখানে শূন্য আছে, এখানে শূন্য আছে, 9-এর সাথে শূন্য যোগ করি 9 হবে, 9-এর সাথে শূন্য যোগ করি 9 হবে। এরপর কি? এখানে 6 আছে, এখানে 9 আছে, 9-এর পরে 6 হিসাব করি 15 হবে, 15-এর সাথে শূন্য যোগ করি 15 হবে, 15-এর 5 হাতে 1, যেহেতু 15-এর 5 নামে হাতে 1 রয়। হাতে 1 এই যে হাজার অঙ্ক বা সহস্র অঙ্ক, তার সাথে যোগ করি 4 হবে, 4-এর সাথে এখানে 6 যোগ করি 10 হবে, 10-এর সাথে এই 9 যোগ করি 19 হবে, 19-এর 9, 19-এর 9 লিখেছি, হাতে 1 থাকবে, সেই হাতের 1 এটার সাথে যোগ করবো। এখানে যেহেতু আর অঙ্ক নেই, এখানে আছে 3-এর সাথে 1 যোগ করি 4, 4-এর সাথে 6 যোগ করি 10, 10-এর 0, হাতে আবার 1 থাকবে, হাতের 1 এটার সাথে যোগ করবো। এদিকে যেহেতু অঙ্ক সংখ্যা নেই, 3-এর সাথে 1 যোগ করি 4 হবে। দেখো এটা আর এটা একই কিনা। এখানে দেখো শূন্য ডান দিক থেকে মিলিয়ে নেই, 0, তারপর 9, এরপর 5, তারপর 9, তারপর 0, তারপর 4, দেখো একই। অর্থাৎ এভাবেও করা সম্ভব অঙ্কটি, এভাবেও করা সম্ভব। এই একই নিয়মে এই প্রত্যেকটি অঙ্ক তোমরা সমাধান করতে পারবে। যদি ট্রাই করো অবশ্যই এর সমাধান করতে পারবে। আশা করছি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।